এ বন্ধু খারা। কিরে কই যাস? কই আর যাব, এই দেশে আর থাকার ইচ্ছেই নাই। মনটা চাইতেছে সুসাইড করি, কিন্তু সুসাইড করতে পারি না এই কারণে যে সুসাইড করা মহাপাপ। তাই দেশ ছেড়ে চলে যাইতেছি। আরে বেটা দাঁড়া। আচ্ছা বন্ধু, তোর কি একটা কথা মনে আছে? ছোটবেলায় তোর হাতে অনেক দামি একটা ঘড়ি ছিল। সেই ঘড়িটা কিনা তোর বড় ভাই বিদেশ থেকে তোকে দিয়েছিল। সেই ঘড়িটা আমি একবার চাওয়া মাত্রই আমাকে দিয়ে দিয়েছিলি। তাছাড়া তোর একটা আইফোন ছিল, আইফোনটা আমি যখনই চাইতাম তখনই আমাকে দিয়ে দিতি। তোর শখের একটা বাইক ছিল, বাইকটা দিনের পর দিন আমার বাড়িতে ফালায় রাখতি, কেননা বাইকটা আমার অনেক পছন্দের ছিল। একটা আইফোন আর একটা বাইক কেনার সামর্থ্য আমার ছিল না। আর আমার বাবাকে যখন বলেছিলাম বাবা আমাকে একটা আইফোন আর বাইক কিনে দাও, তখন আমার বাবা আমাকে মেরে বাইরে থেকে বের করে দিয়েছিল। আর ঠিক তখনই তুই তোর বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছিলি। এত কিছু করে, এত স্যাক্রিফাইস করে তুই নিজেকে কি ভাবস? মহাপুরুষ ভাবস? তুই কি ভাবছস তুই এই পৃথিবীতে একাই মহাপুরুষ? আরে আমি আগে থেকেই জানতাম তুই জান্নাতকে পছন্দ করিস। আর এই কথাটা আমি বিয়ের দিন জানতে পারছি যে তোর আর জান্নাতের মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক রয়েছে। তো তুই যখন জানতে পারছিস তা বিয়েটা ভাঙলি না কেন? ভাঙিনি জানিস? কারণ এর আগে তুই আমাকে যতগুলো জিনিস দিয়েছিস, দুই একদিন ব্যবহার করে তারপরে আমাকে দিয়েছিস। তাই আমিও ভাবলাম আমিও দুই একদিন জান্নাতকে ব্যবহার করে তারপরে তোকে দিই। टूटा टूटा एक